হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল আমি কিন্তু উঠে পড়েছি, আর এখন না রোদও দেখো উঠে পড়েছে, এখন 7:30 8টার মতো বাজে। তো উঠতে লেট হয়ে গেল, আজকে তাড়াতাড়ি উঠতে চেয়েছিলাম তবু। তো যাই হোক, আমি এখন উঠান ঝাড় দিচ্ছি, আর একটা কাকু এসেছে। তো কালকে কী হয়েছে জানো, আমাদের ঘরে সাপ ঢুকে গেছিলো, আর তো আমি ওটাই কাকুকে বলছিলাম। তো পরে এইটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো আগে আমি কাজবাজগুলো করে নিই। তো দেখো তারপর আমি কিন্তু ছাগলের ঘরে চলে আসলাম, এখানে আমাদের ছাগলগুলো থাকে। তো আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। মা আজকে তো মনসা পূজা, তাই মা সব কিছু রেডি করছে। ওইদিকে পুজোর অনেক কিছুই লাগে ফুল টুল। তো মা ওগুলো রেডি করছে, তাই আমি সকাল সকাল এই কাজগুলো করে নিচ্ছি, নাহলে তো প্রত্যেক দিন মাই করে। তো যাই হোক, দেখো আমার কিন্তু উপরে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি নিচটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। হয়েছে কি, কালকে দুপুরবেলা দিদি রান্না করছিল। তো আমাদের গ্যাসটা তো নিচে, তোমরা জানো। তো দিদি নিচে বসে বসে রান্না করছিল, আর দিদির পেছনে আমার দাদার বিছানাটা। তো বিছানার তলে সাপটা শুয়েছিল। তো দিদি ফট করে দেখেছিল, ভয় পেয়ে গেছে। তো আমি যেতে যেতে একটা দাদাকে ডেকে নিয়ে আসলাম। এসে দেখছি যে নাই, সাপটা চলে গেছে। তো পরে আর খুঁজে পাইনি। তো দেখো আমি কিন্তু এখন জামা কাপড় কয়েকটা ছিল, ওগুলো বের করে নিচ্ছি, আর বিছানাটাও কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে আবার সন্ধ্যার সময় হয়েছে কি, সন্ধ্যার সময় আমি কলপাড়ে গেছিলাম। তো আমাদের কলপাড়ে তো ওই সাইডটাতে লাইট নেই, উঠানে লাইট আছে। তো ওই সাইডটাতে না অন্ধকার ছিল, আমি তো সেরম দেখিনি। তো আমি গেছিলাম কলপাড়ে। তো ফট করে আমি সাইডে তাকিয়েছিলাম, যেখানে বসে বসে আমি বাসন মাজি। তো ওখানে না দেখছি সাপটা লম্বা হয়ে শুয়ে আছে, আর মাথাটা উপরে উঠিয়েছিল। আমি দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, অন্ধকারে আবছা আবছা লাইটের আলো পড়ছিল। তো পরে আমি একদম চিল্লিয়ে দৌড়িয়ে উঠানে এসে মাকে ডেকে নিয়ে যেতে যেতে ওখান থেকেও নাই, সাপটা চলে গেছে, অনেক বড় সাপটা তো যাই হোক, যেটা হওয়া সেটা তো হবেই। তো আমি কিন্তু আনলা টানলাও গুছিয়ে নিয়েছি, এখন শোকেসের উপরটা পরিষ্কার করে নিয়েছি। এখন মুছে নিচ্ছি ভালোভাবে, কারণ ধুলোবালি এত হয়েছে না, একদম পড়েছে শোকেসটার উপরে, কাজগুলো একদম ঘোলা ঘোলা হয়ে গেছে ধুলো দিয়ে। তো আমি ওটাই ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর চৌকির তলে দেখো আমাদের কিন্তু লম্বু ছিল, তো অনেকক্ষণ থেকে ও আছে ফ্যানের হাওয়া খাচ্ছিল। তো আমি ঘর ঝাড় দিচ্ছি, তাই ওকে বের করে দিলাম। তারপর ঘরটাগুলো লেপবো। আজকে হলো শনিবার, মনসা পুজো। আর আমি কিন্তু পরশু দিনই ঘর মুছেছি, সব কিছু লেপে টেপে রেখে দিয়েছিলাম। তো আজকে আবারও আমি লেপছি, কারণ বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না। তো আমি এই সামনের রুমটাই লেপে নিচ্ছি। আর দিদি কিন্তু ওই সাইডে রান্না বসিয়েছে। তো দেখো আমি ভালো করে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি, সেরম বেশি বেশি করে লেপতেও হচ্ছে না কষ্ট করে, কারণ লেপা ঘরই তো লেপতে ভালোই লাগে। একদম সুন্দর করে লেপে নিলাম ঘরটা। আর এখন চলে আসলাম বাবার ঘরে বলতে কি আমাদের ওই ঘরটাতে। তো এটাতে তো এখন বড়দিয়ার মা থাকে, তো ওই ঘরটা আমি ভালোভাবে লেপে নিলাম। এই ঘরটাতে আমি গোবর দিয়েছি, গোবর দিয়ে লেপে নিচ্ছি। আর প্রতি বছরই মনসা পূজার 2-1 দিন আগে থেকে সাপ দেখা দেয়। তো এবার আমি আর দিদি দেখেছি, একজন করেই দেখেছি, অন্য কাউকে কিন্তু দেখা দেয়নি। প্রথমে দিদি দেখেছিল, আমিও দেখিনি প্রথমে। তারপরে সন্ধ্যার সময় আমি দেখেছি, আর বাকি কেউ দেখেনি। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন ঘরটার লেপে চলে আসলাম বাইরে। কচু পাতা লাগবে, তো মনসা পূজায় কচু পাতা আমাদের দিতে হয়। তো আমি ওটাই তুলবো, এখানে কয়েকটা আছে 2-3টার মতো। তো এখান থেকে আমি তুলে নিব ভালো ভালো কয়েকটা। তারপরে আবার দুধ নিতে হবে, নাহলে আবার কখন চলে যাবে দুধওয়ালাটা। তো আমাদের টুকটাক কিন্তু এইসব জিনিস অনেক কিছুই লাগে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আগে তো ভিডিও করতাম না, আর কারোর সাথে শেয়ারও করা হয়নি, তো আজকে করব, তোমরা দেখতে থাকো। তারপর আমি কিন্তু দুধ নিয়ে চলে আসলাম। আর দেখো এই মহাকালটা
রোজ দিন আমাদের বাড়িতে আসে আর মা ঘাস কেটে মানে আনে ছাগল গরুকে দেওয়ার জন্য, আর এসে এসে না খেয়ে যায়। তারপরে পোয়াল খায়, মা জল দেয়, জলও খেয়ে যায়। আর দেখো আমাদের সব ছাগলগুলো আর কি ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আর হচ্ছে মহাকালটা ঘাস খাচ্ছিল ওইখানে, আর আমাদের লক্ষ্মী আর গৌরী হচ্ছে এইদিকে আর কি ওইদিকে ঘাসও খাচ্ছিলো আবার পোয়ালও খাচ্ছিল। তো আমি কিন্তু কয়েকটা পাতা তুলে আর কি 2টা পাতা তুলে আমি চলে গেছিলাম দুধ আনার জন্য। এখন হচ্ছে এই সাইডটাতে আমি কয়েকটা পাতা আছে, তো এখান থেকে নিয়ে নেব যতটুকু লাগবে আমার। তো মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কীরকম পাতা লাগবে না লাগবে। তো এই পাতাগুলো লাগবে, আবার কালো কচুর পাতাও লাগবে। তো আমি কালো কচুর পাতাও কিন্তু ওদিক থেকে তুলে নিয়েছি। আর দেখো এই ফুলের ডালটা আর কি ফুল গাছের ডালটা তো কেটে ফেলে দিয়েছিল, মানে কটকগুলো যে ছিল ওগুলো কি সুন্দর ফুটে আছে। তারপরে এই যে পদ্ম পাতা, তারপরে হচ্ছে কচুর ফুল ওগুলোও লাগে, তো ওগুলো তুলেছি আমি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিকে আমি এখন ঠাকুরের বাসন টাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করে হচ্ছে দিয়েছি। মা হচ্ছে পুজো দিবে মনসা পুজো, আর আমি এমনি আর কি বাকি ঠাকুরগুলোকে পুজো দিব, কারণ মা তো একা এতগুলো আর কি করতে পারবে না। এমনিতেই সকাল থেকে মা অনেক আর কি মানে রেডি করছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, সারাদিন আর কি অনেক হয়রানি হয়ে গেছে মার। তো যাই হোক আমার বাসন দেওয়া হয়ে গেছে, আমি এখন এখানে রেখে দিলাম বাসনগুলো। আর এখন বালতিটাও আমি ভালোভাবে মেজে আর কি ধুয়ে নিব। তো তারপর দেখো মা আর আমি মিলে কিন্তু এখন কলার আর কি এগুলো কী বলে কি জানি কলার ঢোঙা না কিছু একটা হয়তো বলে, আমি ঠিকভাবে জানি না। তো ওগুলো আর কি মা আর আমি বানিয়ে নিচ্ছি। আমি এবার ফার্স্ট টাইম আর কি মা কেটে কেটে দিচ্ছে, আমিও আর কি ট্রাই করলাম 2-1টা। তবু আর কি মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি আর কি, কাজ মানে চলে যাবে। প্রতি বছর তো মাই বানায়, কারণ আমার বাবা সেরকম আর কি বাড়িতেও থাকে না, দাদাও আর কি এসব কাজ মানে অতটা করে না। তো আমি কিন্তু দেখো ওইসব আর কি বানিয়ে টানিয়ে ধুয়ে টুয়ে আমি স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। বাকি ঠাকুরগুলোকে তো আমিই দিব। তো আমি আগে ফল টল সব কেটে আর কি রেডি করে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু ঘরে পুজো দিয়ে বাইরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। আর আমি কয়েকটা ফুল দিয়ে পুজো দিচ্ছি, অনেকগুলো ফুলই তুলেছিল, কিন্তু আমি আর কি অনেক ঠাকুর আজকে পুজো দিতে হবে তাই আর কি অল্প অল্প ফুল দিয়ে পুজো দিলাম। আর এদিকে আমি আর কি এই ফুলটা ফুটিয়ে দিলাম মাকে ঘটে দেওয়ার জন্য, আর বললাম যে ওইটাও দাও, আমি ওটাও আর কি ফুটিয়ে দিই, কারণ কটক দিতে না কীরকম জানি লাগে। আর এদিকে আমি মাকে সব কিছু রেডি করে দিচ্ছি, পদ্ম পাতা, কচুর ফুল, কচু পাতা, তারপরে 7 রকমের ফুল লাগে, ঝিঙে ফুল, শসা ফুল, তারপরে আরও কী যেন ফুল লাগে, তারপরে চাল লাগে, তারপরে যে ফুলটা এটা কি ফুল, পদ্ম ফুল না, এটা মানে কিছু একটা ফুল হবে হয়তো, মানে অনেক কিছু লাগে, ওই সেটাতে রেডি করে দিলাম। তারপরে এখন হচ্ছে নাককে হচ্ছে দুধ কলা দেয়, তো ওখানে আর কি 2টা কলা টলা দিয়ে মানে একটা ইস্যু করে দিতে হয়। তো আমি সব রেডি করে দিলাম, ফল টল কেটে মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে। আর বাইরেও দেখো শনিদেবকে শনিবার করে মা দেয়, তো বাইরেও পুজো দিয়ে দিল সুন্দরভাবে মা। তারপরে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পর আর কি সব কিছু আর কি পরিষ্কার টরিষ্কার করে এখন হচ্ছে যাচ্ছি নদীতে আর কি, কারণ এগুলো নদীতে ভাসিয়ে দিতে হয়। চলে আসলাম দেখো নদীর সামনে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমি এই সাইডটাতে আর কি এই নদীটাতে কয়েক বছর মানে হয়ে গেছে আসি না, 3-4 বছরের মতো হয়েছে এই নদীটাতে আসি না আর কি। তো তোমাদের সাথে কোনো একদিন আর কি শেয়ার করব এই ব্যাপারটা নিয়ে যে কেন আসি না। তো দেখো মা আর আমি কিন্তু চলে আসলাম নদীতে, আর ওই উপর থেকে আর কি নিচে নেমে আসলাম। আর জায়গাটা কিন্তু ভালোই লাগছিল, একদম সবুজে সবুজ। আর এখন দেখতে পাচ্ছ যে নদীটা এই দিকে, আগে ছিল হচ্ছে আরও ওই সাইডে অনেকটা আর কি জায়গা এদিকে চলে এসেছে নদীটা, মানে ভেঙে ভেঙে। তো আমি কয়েকদিন পর দেখলাম না, মানে অবাক হয়ে গেছি। তো এই জায়গাটা হয়েছে কি, প্রথমে আর কি সব ধূপকাঠি বের করলাম দেওয়ার জন্য, যে বলছিলাম যে মা দিয়ে নিয়ে এসেছি যখন, তো মা বলছে কি থাক সব দিতে হবে না, তুই 2টা দে আর বাকিগুলো আর কি বাড়িতে দিয়ে দিব। তো আমি পরে না ধরাচ্ছিলাম ধূপকাঠিগুলো, লাইটেরটা না জ্বলছিলই না, প্রায় মানে 7-8 মিনিটের মতো আর কি চেষ্টা করলাম মা আর আমি, কিন্তু মানে জ্বলেইনি। পরে আমি ভাবলাম যে সবগুলো দিয়ে দেখি তো জ্বলে কিনা, পরে দেখছি কি 2বারে একদম জ্বলে গেল।
তো দেখো আমি কিন্তু সব জ্বালিয়ে দিয়েছি, মা কিন্তু এখন ভালোভাবে আর কি পুজো টুজো দিয়ে নিল। তো এখন ভাসিয়ে দেবে দুইটাই একসাথে। আর আমি যে এখানে ভিডিও করছিলাম না, রোদের এত তাপ ছিল যে আমি মোবাইলে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটা হয়ইনি ভালো, তো পরে দেখছি যে হয়েছে মোটামুটি ভালোই। তো মা ভাসিয়ে দিল, কি সুন্দর দেখো চলে যাচ্ছে। আর নদীর স্রোতও কিন্তু ভালোই ছিল, আর নদীর জলটা এত পরিষ্কার একদম ঠান্ডা। তো আমি স্নান করতে আর কি মন চাইছিল, কিন্তু আমার ভয় লাগে নদীতে স্নান করে। তো হয়ে গেছে, আমাকে জল ছিটিয়ে দিল মা। তো এখন আমরা বাড়ি চলে যাব, ওদিকে চলে গেছে ওগুলো। আর আমরা এখন বাড়ি চলে যাবার জায়গাটা না খুব সুন্দর লাগছিল, চারপাশটা মানে এত সুন্দর, হাওয়াটাও মানে ভালোই লাগছিল নদীর পাড়ের। তো আমরা এখন বাড়ি যাব। তো এই যে বাড়ির সামনে চলে আসলাম, আর মা আগে আগে চলে গেল। তো বাড়িতে এসে আবার কিন্তু স্নান করে নিয়েছি, আর এখন খাচ্ছি হচ্ছে লাল শাক, ডাল, তারপরে হচ্ছে সুরিমালা ফুল ভাজা আর আলু ভাজা দিয়ে। তো খাওয়া দাওয়া করে হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবাতি দেওয়ার একটু পরে হচ্ছে কারেন্ট চলে গেছে, আর এত বৃষ্টি হচ্ছিল কী বলবো, ফট করে কি এত হাওয়া আর এত বৃষ্টি হচ্ছিল। তো একদিকে একটু ভালোও লাগছিলো, কারণ সারাদিন এত মানে গরমের পর বৃষ্টিটা দিয়ে ভালোই লাগছিল। তারপর আমি হচ্ছে অনেকক্ষণ পর, এখন হচ্ছে 8:30 মতো হয়তো বাজে, কারেন্ট আসলো। তো আমি এখন আর কি ভাতটা বসিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি করে রান্নাটাও তো করতে হবে, আমি আবার পরে ভিডিও এডিট করব। তো যাই হোক, আর এই সেটা দেখো, এটা নিয়েছে আজকে 50 টাকা নিয়েছে সবজি ধোয়ার জন্য বাস্কেটটা, মানে ভালোই হয়েছে আর কি সবজি ধোয়ার 50 টাকাতেই। তো আমি এখন হচ্ছে তরকারি বানাবো, যে ওগুলো আর কি যা যা লাগবে আমি নিয়ে নিলাম। মানে সোয়াবিন আলুর তরকারি করব, আর হচ্ছে ডালের বড়া করব। আর সোয়াবিনগুলো আমি এখন জল থেকে আর কি চিপে চিপে তুলে রাখছি। তারপরে হচ্ছে সবজি টবজিগুলো কেটে নিব। আর মিনি আমার সামনে কিন্তু বসেই আছে, আর দিদি ওদিকে যেন কী কী করছিল, ওখানে ভাতটা মানে বাড়ছিল নাকি আমি মনে নেই আমার ঠিক। তো আমি এখন হচ্ছে সোয়াবিনগুলো দেখো ভেজে নিচ্ছি। আর আমার এদিকে কিন্তু সব রেডি করা হয়ে গেছে আর কি, মশলা টশলা আমি সব করে নিয়েছি। তো আর কয়েকটা সোয়াবিন আমি আর কি রেখে দিলাম, আজকে ডালের বড়াতে দিব, দেখবো যে কীরকম লাগে। তো সোয়াবিন ভেজে আমি এখন সবজিটাও বসে দিলাম ফোড়ন দিয়ে আর কি। আর আজকে সবজি বানানোর সময় আমার যে এত রাগ উঠে গেছে, মানে প্রত্যেক দিন তো হয়, কিন্তু আজকে একটু বেশি রকম। তো আমি সবজি ভাজার সময় আর কি 2 মিনিটও ভাজিনি, তবু আর কি ওদের এত কাশি হচ্ছিলো, এত মানে হাঁচি দিচ্ছিলো, যে আমি সবজিটা শান্তি মতো ভাজতেই পারিনি। তো এই যে আমি মশলাটা দিলাম, তারপরে এত ওদের আর কি হাঁচি বেরোচ্ছিলো। কাকুও ছিল একটা আর কি, বাড়ির পাশে আমার কাকু হয়। তো মানে কি বলবো, আমার রাগ উঠে গেছে। তারপরে আর কি আমি সবজিতে জল দিয়ে দিয়েছি, মানে রাগও উঠে গেছিলো। তো জল দিয়ে আমি আর কি ঢেকে দিব, তারপরে কি জলটা শুকালে। আর আমি দেখো কী যেন বলছিলাম, ওইটা আমার রাগ উঠে গেছে, আমি বললাম তো, কারণ সবজি ভাজা ভাজা না হলে খেতে কীরকম লাগবে বলো। তারপরে হচ্ছে সবজিটা দেখো আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে, তখনই আমি নামিয়ে হচ্ছে চা বানিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু 9:30 মতো বাজে। তো কাকু আর মা নাকি চা খাবে, তো ওদেরকে আগে চা বানিয়ে দিলাম। আর এখন আবার সবজিটা আমি বসিয়ে দিচ্ছি এদিকে, কারণ সবজিটা অর্ধেক হয়েছে আর অর্ধেক তো হয়নি। আর 1 কাপ চা মতো আছে, ওটা আমি খেয়ে নিব, ওরা নাকি কেউ খাবে না। তো নষ্ট করে তো লাভ নেই, তো আমি খেয়ে নিব। আমি এদিকে সবজিটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি, তারপরে বড়াটাও ভেজে নিব। তো দেখো কয়েকটা আমি ভেজে নিলাম, আর অল্প আছে, আমি ওগুলো আর কি এক এক করে ভেজে নিব সুন্দর করে। আর আজকে বড়াটা কিন্তু ভালোই টেস্ট হয়েছিল সোয়াবিন দেওয়ার কারণে। তো আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য, দাদাকে ওদিকে দিয়ে দিয়েছি। আর এখন মা, আমি আর বদ্দি খাবো। আর চোদ্দি নাকি এখন খাবে না, ওর পরে খাবে হয়তো, ওর এখন বলে খিদা পায়নি। তো আমরা এখন খেয়ে নিব। তো ওইদিকে মাকে দিয়ে দিলাম, আর বদ্দিকে হচ্ছে দিয়ে দিলাম, এখন আমিও খেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে দিদি মশারি টাঙিয়ে নিয়েছে, এখন আমরা ঘুমাবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই।